নমস্কার বন্ধুরা। তো 6 জুলাই 2026-এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আগে ডিসকাস করব এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আছে। তো দেখো প্রথমে কি বলেছে, সহকারিতা মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা দিবস। সহকারিতা মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা দিবস তো 6 জুলাই 2026 নয়াদিল্লির ভারত মণ্ডপম কেন্দ্রীয় সহকারিতা মন্ত্রক তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এবারের মূল বিষয় যেটা ছিল, থিম ছিল সহকার সে সমৃদ্ধ। এটা হিন্দিতে লেখা ছিল, তো সহকার সে সমৃদ্ধ, তো সেইটাই হলো এটার মূল থিম ছিল। বোঝা গেল? তাহলে কততম প্রতিষ্ঠা দিবস? পঞ্চম। স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসতে পারে দেখো। আমরা জানি ভারতের কেন্দ্রীয় সমবায় মন্ত্রী হলেন অমিত শাহ, আর সমবায় দপ্তরটি মূলত কৃষি এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। হলো। নেক্সট দেখো, ব্রিক্স অ্যান্টি ড্রাগ এজেন্সি মিটিং। গুয়াহাটি যেটা অসমের, সেই ব্রিক্সে যে অন্তর্ভুক্ত দেশগুলি আছে মাদক বিরোধী, সেই সংস্থার প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর এটা সভাপতিত্ব করেছে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। বোঝা গেল? তাহলে কোথায় হয়েছে এটা? গুয়াহাটিতে। আর কি বিষয়? অ্যান্টি ড্রাগ এজেন্সি মিটিং। এবার স্ট্র্যাটেজিকে দেখো, এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ব্রিক্সটা আমরা বারবার মানে যতবার প্র্যাকটিস করবো ততবার মনে থাকবে যে ব্রিক্স মানে কি কি দেশ। সেখানে কিন্তু ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত যেটা আরব আমিরাত সেটা হলো। তাহলে কতগুলো দেশ? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আর এনসিবি সদর দপ্তর যেটা সেটা নয়াদিল্লিতে অবস্থিত। তাহলে ব্রিক্সের ফুল ফর্মের মধ্যে কতগুলো দেশ আছে সেটা কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট হলো দেখো, ভারত ইসরায়েল দ্বিপাক্ষিক নিয়োগ চুক্তি বিআইএ 4 জুলাই 2026 থেকে ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি কার্যকর হয়েছে। ইসরায়েল ভারতের নতুন মডেল বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি যেটা বিআইটি কাঠামোর অধীনে চুক্তি স্বাক্ষরকারী প্রথম ওইসিডি সদস্য দেশ হলো। স্ট্যাটিক জিকে দেখো, ওইসিডি যেটা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। তাহলে ওইসিডির ফুল ফর্মটা হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আর এটা কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। নেক্সট দেখো, ভিবি জিআরএমজি প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিরুপতি থেকে বিকশিত ভারত যেটা গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন মানে ভিবিজিআরএমজি চালু করেছেন। কি নাম এটা? ভিবিজিআরএমজি। তাহলে এই যে আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের যেটা মুখ্যমন্ত্রী, তারা দুজন বিকশিত ভারত থেকে গ্যারান্টি ফর জিআরএম, এটারই ফুল ফর্ম গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। তো গ্রামীণ এলাকায় টেকসই যে কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য কিন্তু এইটা করা হয়েছে। তারপরে দেখো, বিজয় রোডম্যাপ। ভারতীয় সেনাবাহিনীর রূপান্তরের জন্য জেনারেল ধীরাজ শেঠ বিজয় নামে একটি নতুন রোডম্যাপ উন্মোচন করেছেন। কি নাম? বিজয়। এবার বিজয়টা কার সঙ্গে যুক্ত সেরকম কোশ্চেন আসতে পারে। তো বিজয়টা কার সাথে? সেনাবাহিনীর সাথে যুক্ত। উদ্দেশ্য দেখো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকায়ন হলো। নেক্সট হলো দেখো, স্বচ্ছ হাওয়া স্বাস্থ্য দিল্লি প্রকল্প। দিল্লি সরকার দূষণ রোধে 7 বছরের একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এতে প্রায় 8,300 কোটি টাকা বিনিয়োগ করা হবে। আমরা জানি দিল্লিতে প্রচুর পরিমাণে পলিউশনের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে। স্ট্র্যাটেজিকে দেখো, বায়ুর গুণমান ব্যবস্থাপনার জন্য ভারতীয় কেন্দ্রীয় সংস্থাকে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। নেক্সট আছে হলো আইএনএস বিক্রান্তের আধুনিকরণ। ভারতীয় নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত যেটা সেটার নতুন লেজার নির্দেশিত মিসাইল সিস্টেম যুক্ত করেছে। স্ট্র্যাটেজিকে দেখো, ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান যেটা চিফ অফ নেভাল স্টাফ হলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী হলো, মনে রাখবে। নেক্সট হলো বিশ্ব তামাকমুক্ত দিবস
স্বাস্থ্য মন্ত্রক তামাকজাত পণ্যের প্যাকেট আরও কঠোর সতর্কবার্তা প্রদর্শনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। স্ট্যাটিক জিকে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা হু অনুযায়ী তামাক সেবনের ফলে কী হয়, হৃদরোগ এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আর আমরা জানি যে তামাকের মধ্যে কি থাকে, নিকোটিন থাকে। তামাকের মধ্যে থাকে নিকোটিন। এই নিকোটিনটাই আমাদের যে বডির মধ্যে যে অ্যাসিটাইল কোলিন বলে যে রিসেপ্টরটা আছে, সেই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের কাজ করে। এবং আমরা যদি বাইরে থেকে যদি এটা দিনের পর দিন সেবন করি, তখন এই নিকোটিনটা আমাদের বডিকে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করে এবং পরবর্তীকালে আমাদের রিসেপ্টরগুলো অটোমেটিক্যালি কাজ করতে চায় না, এবং যখন এই নিকোটিনটা আবার বডিতে দেওয়া হয় তখন আবার কাজ করে। এভাবে করে ওটার আসক্তি তৈরি হয়ে যায়। তো নেক্সট দেখো, আইআইটি বম্বের সৌর প্রযুক্তি। আইআইটি বম্বে প্রথমবারের মতো ফ্লেক্সিবল সোলার প্যানেল তৈরি করেছে, যা সামরিক ক্যাম্পের জন্য অত্যন্ত কার্যকর। কি করেছে? ফ্লেক্সিবল সোলার প্যানেল। এটা কোনটা? আইআইটি বম্বে। আইআইটি বম্বে, মাদ্রাস, কানপুর এরকম অপশান থাকে। তো আইআইটি বম্বে সেটা হলো ফ্লেক্সিবল সোলার প্যানেল তৈরি করেছে। স্ট্যাটিক জিকে থেকে দেখো, আইআইটি বম্বে ভারতের প্রাচীনতম এবং অন্যতম সেরা প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান। নেক্সট হলো সংবিধান সুরক্ষা দিবস ঘোষণা। ছত্তিশগড় সরকার প্রতি বছর জুলাই মাসের প্রথম রবিবারকে সংবিধান সুরক্ষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কোন সরকার এটা? এরকমই কোশ্চিন আসতে পারে যে কোন সরকার, কোন রাজ্যের এটা সরকার। তখন কিন্তু অপশানে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, বিহার এইসব থাকতে পারে, বা ছত্তিশগড়। তো ছত্তিশগড়। স্ট্যাটিক জিকে দেখো, ভারতের সংবিধান যেটা গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকর হয় আমরা জানি 1950 সালের 26শে জানুয়ারি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 ভারতের জ্যাভলিন থ্রোয়াররা যেটা প্যারিস মিটে 2টি পদক নিশ্চিত করেছেন। আর এখানে কয়টা পদক? 2টি পদক। আর কোথায় সেটা? প্যারিস। আর কোন মানে স্পোর্টসে? সেটা হলো জ্যাভলিন। আচ্ছা, স্ট্যাটিক জিকে দেখো, আমরা জানি নীরজ চোপড়া যিনি ভারতীয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট হলো ডিজিটাল রুপি, যেটা ই রুপি ব্যবহার বৃদ্ধি। আরবিআই জানিয়েছে খুচরো লেনদেনে ডিজিটাল রুপির ব্যবহার গত মাসে 40% যেটা সেটা বৃদ্ধি পেয়েছে। এখন জানি যে খুবই সমস্যা হয়, তো ডিজিটালি সেখানে খুচরো ব্যবহার করা কিন্তু অনেকটা ইজি। ডিজিটাল রুপি হলো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। আরবিআইয়ের বর্তমান গভর্নর হলো শক্তিকান্ত দাস। তো নেক্সট হলো অ্যামাজন রেইন ফরেস্ট সংরক্ষণ। ভারত ব্রাজিলকে অ্যামাজন রেইন ফরেস্টের অগ্নিকাণ্ড রোধে স্যাটেলাইট মনিটরিং প্রযুক্তি ব্যবহারের জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। হলো এই অ্যামাজনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যামাজন রেইন ফরেস্ট। তো সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তো আমাদের অনেক রকম যেগুলো স্পিসিস আছে সেগুলো বায়োডাইভার্সিটি কিন্তু মেনটেন করা যায়। তো সেইটা অগ্নিকাণ্ড রোধে এখানে স্যাটেলাইট মনিটরিং যেটা সেটার কিন্তু প্রস্তাব দিয়েছে। আর অ্যামাজন রেইন ফরেস্টকে আমরা কিন্তু পৃথিবীর ফুসফুস বলি। প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। মিড ডে মিল যেটা প্রকল্পের আওতায় এবার থেকে মেনুতে আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবার সেইটা অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। নেক্সট হলো ইউনেস্কো হেরিটেজ সাইট। নতুন তালিকাভুক্ত 4টি ভারতীয় স্থান রক্ষণাবেক্ষণের জন্য সরকার 200 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে। কয়টি? 4টি ভারতীয় স্থান রক্ষণাবেক্ষণের জন্য। স্ট্যাটিক জিকে দেখো, ইউনেস্কোর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নেক্সট হলো দেখো, সফটওয়্যার রপ্তানি। নাসকাম যেটা, এর তথ্য অনুযায়ী 2026 সালে ভারতের সফটওয়্যার রপ্তানি অনেকটা উচ্চতায় পৌঁছেছে। নাসকম যেটা সেটা সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। হলো তারপরে দেখো, নতুন বনজ নীতি। ওড়িশা সরকার উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর জন্য নতুন কমিউনিটি ফরেস্ট রাইটস আইন কার্যকর করেছে। স্ট্যাটিক জিকে, ভারতের বন গবেষণা ইনস্টিটিউট যেটা এফআরআই সেটা দেরাদুনে অবস্থিত। কোথায় অবস্থিত? দেরাদুন। তারপরে হলো জাপান ভারত বিদ্যুৎ প্রকল্প। গুজরাটের ধোলেরা সৌর পার্কে জাপান একটি নতুন 100 মেগাওয়াট হাইব্রিড বিদ্যুৎ প্রকল্প চালু করতে বিনিয়োগ করেছে। তাহলে কোথায় এটা বিনিয়োগ করছে জাপান? গুজরাটের কোন পার্ক? ধোলেরা সৌর পার্ক। ধোলেরা হলো ভারতের প্রথম পরিকল্পিত গ্রিনফিল্ড স্মার্ট সিটি। ধোলেরাটা কি? ভারতের প্রথম পরিকল্পিত গ্রিনফিল্ড স্মার্ট সিটি। এই নামটা মনে রাখবে, সেটা হলো ধোলেরা। কোথায়? গুজরাটে। তারপরে নেক্সট হলো সাইবার নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাইবার ফ্রড হ্যাকাথন আয়োজনের ঘোষণা করেছে, যাতে তরুণরা প্রতারণা রোধে প্রযুক্তিগত সমাধান দিতে পারে। কি নাম? সাইবার ফ্রড হ্যাকাথন।
ভারতের সাইবার অপরাধ রিপোর্টিংয়ের পোর্টালের নম্বর দেওয়া আছে এখানে। নেক্সট হলো মহাকাশ গবেষণা। ইসরো আগামী মাসে গগনযান মিশনের মহাকাশচারীদের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু করার ঘোষণা করে দিয়েছে। এই গগনযান জানি আমরা 4 জন হিউম্যান যাবে। তো সেই ইসরোর বর্তমান চেয়ারম্যান এখন এস সোমনাথ এবং সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। হলো, তো আজকে এই কটাই কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস ছিল, এবং এখন একটু এমসিকিউ প্র্যাকটিস করব যাতে রিভিশন হিসেবে হয়। দেখো, কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হলো? 5ই জুলাই, 6ই জুলাই, 4ই জুলাই, 7ই জুলাই। তাহলে এবার বেস্ট অপশন করার চেষ্টা করবে। আনসার হবে কোনটা? খ নম্বরটা। হলো 6ই জুলাই। তারপরে দেখো, ব্রিক্সের মাদক বিরোধী সংস্থার বৈঠকে সভাপতিত্ব করেছে কোন দেশ? সেটা হলো রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল। ভারত। ইসরায়েলের ভারতের কোন কাঠামোর অধীনে চুক্তি স্বাক্ষরকারী প্রথম OECD সদস্য দেশ? বিআইটি, এফটিএ, এমএফএন, ডব্লিউটিও। তাহলে সেটা হলো বিআইটি। ভিবিজিআরএমজি প্রকল্পের মূল উদ্দেশ্য কি? শিক্ষা, গ্রামীণ কর্মসংস্থান, মহাকাশ গবেষণা, নগরায়ন। তাহলে গ্রামীণ কর্মসংস্থান। ভারতীয় সেনাবাহিনীর বিজয় রোডম্যাপের লক্ষ্য কি? সীমান্ত উন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন, নৌবহর বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা। তাহলে প্রযুক্তিগত আধুনিকায়ন। দিল্লির বায়ু দূষণ রোধে কোন সংস্থা সাহায্য করেছে? হু, এডিবি, বিশ্বব্যাংক, আইএমএফ। সেখানে হলো বিশ্বব্যাংক। ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান কে? বর্তমান নৌবাহিনীর প্রধান আর হরিকুমার, দীনেশ কে ত্রিপাঠী, বিক্রম চৌধুরী, অনিল চৌহান। এটা হবে দীনেশ কে ত্রিপাঠী। ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়? এটা 1950। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ছিলেন নীরজ চোপড়া। আরবিআই এর বর্তমান গভর্নর কে? শক্তিকান্ত দাস। এটা অনেকবার আলোচনা হয়েছে আরবিআইটা। পৃথিবীর ফুসফুস কাকে বলে? সুন্দরবন, অ্যামাজন, হিমালয়, পশ্চিমঘাট, অ্যামাজন রেইন ফরেস্ট। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর হলো লন্ডন, জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক। সেটা হলো প্যারিসে। ভারতীয় বন গবেষণা ইনস্টিটিউট এফআরআই যেটা কোথায় অবস্থিত? দেরাদুনে। ভারতের প্রথম পরিকল্পিত গ্রিন ফিল্ড স্মার্ট সিটি কোনটা? ধোলেরা। ধোলেরাই। সেটা কোথায়? গুজরাটে। তবে দেখো, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? এস সোমনাথ। মারুতি সুজুকির 4র্থ গাড়ি কারখানা কোথায় উদ্বোধন করা হয়েছে? হরিয়ানার খড়কোতা। নাসকমের সদর দপ্তর কোথায়? নাসকম যেটা, সেটা কিন্তু নতুন দিল্লি। মিড ডে মিলের প্রকল্পের নতুন নাম কি? এটা অনেক সময় মানে পশ্চিমবঙ্গের অনেক এক্সামগুলোতেও চলেও আসে এখন। অন্নপূর্ণা যোজনা, সর্বশিক্ষা অভিযান, স্বয়ং প্রকল্প। এটা তো আগেই হবে না। সর্বশিক্ষা নয়, স্বয়ং নয়, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে জানোই তোমরা, চারিদিকে চলছে। গগনযান মিশন কোন সংস্থার দ্বারা পরিচালিত? গগনযান মিশন ডিআরডিও, ইসরো, নাসা, স্পেস এক্স। তাহলে গগনযান কিন্তু ইসরো। হলো, ডিআরডিও তো নয়, নাসা তো আমেরিকার। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।